বেনামাজি যখন কবরের মধ্যে যায়, ওই বেনামাজি কবরের যাওয়ার মধ্যে 3টা আযাব শুরু হয়। প্রথম নম্বরে তার মাটিটা চাপা দিব, 2 নম্বরে তার কবরে আগুন জ্বালায়া দেওয়া হবে, 3 নম্বরে তার কবরে এত ভয়ঙ্কর সাপ দেওয়া হবে, সাপে তারা সবাল মাইরা একবার ধ্বংস কইরা দিবে। আমার নবী, আপনার নবী বলেছেন এমন ভয়ঙ্কর একটা সাপ তার কবরের মধ্যে দেওয়া হবে, যেই সাপের চোখ দিয়া শুধুমাত্র আগুন বের হয়, যেই সাপের জিহ্বা দিয়ে আগুন বের হয়, যেই সাপের দাঁতগুলো থাকবে লোহার দাঁত। এই আপনারা দেখবেন লোহা গরম করলে যেমন ভাবে লাল লাল হয়ে যায়, আমার নবী আপনার নবী বলেছেন ওই সাপটার দাঁতগুলো এমন লালে লাল হয়ে যাবে, এমন ভাবে একটা সুবল মারব রে। এই জোরে কোন আল্লাহু আকবার বলো। আমার নবী কয় এমন জোরে একটা সুবল মারব 70 গজ মাটির নিচে ঢুকাইয়া দিবে রে যুবক। কেন এখনো বুঝো না? এখনো কি সময় হয় না আল্লাহর গোলামি করার? তোমার মতো আমার মতো কত যুবক অ্যাক্সিডেন্ট কইরা মৃত্যুর সাথে বান্দা লড়তাছে। তোমার মতো আমার মতো কত যুবক, কত সুদর্শন যুবক। আল্লাহ সব দিছে, সুন্দর চেহারা দিছে, কিন্তু আল্লাহ জবান দেয় নাই, কথা বলতে পারে না। আরে আল্লাহ তোর মায়া কইরা জবান দিল, সুন্দর চেহারা দিল, কত সুন্দর তোর বডি স্ট্রাকচার দিল, আল্লাহর গোলামি কেন করিস না? এর যুবক দৈনিক মাত্র 5টা ওয়াক্ত নামাজ, সব মিলিয়ে মাত্র 1 ঘন্টা যাবে। আল্লাহ তোরে দিল 24 ঘন্টা, আল্লাহ চাইলো মাত্র 1টা ঘন্টা। 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা কেন আল্লাহরে দিলি না? হাসরের ময়দানে আল্লাহর দরবারে কি জবাব দিবি? আল্লাহ যদি রাগ দিয়া কয় রে না ফরমান, আমি আল্লাহ তোরে 50 বছর খাওয়াইলাম, প্রতিদিন 24 ঘন্টা সময় দিলাম, 1টা ঘন্টা সময় কেন আমি আল্লাহরে দিলি না? আমি আল্লাহরে কেন 1টা ঘন্টা দিলি না? 24 ঘন্টা দিছি, 24 ঘন্টার মধ্যে মাত্র 1টা ঘন্টা আমি আল্লাহ চাইছি, 1টা ঘন্টা সময় কেন আমারে দিলি না? আমার 60 নলের বাবারা, আমার রব্বুখার খান্দির বাবারা, ওই দিন আমাদের অবস্থা একবারে ভয়ঙ্কর হয়ে যাবে। আমার নবী বললেন ওই কবরে ওই সাপটা এমন জোরে কামড় মারবো, কামড় দিয়া 70 গজ মাটির নিচে ঢুকাইয়া দিবে, আবার উপরে তুলবে, আবার 70 গজ মাটিতে কামড় দিয়া 70 গজ ঢুকাইয়া দিবে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ এই সাপটা কত ভয়ঙ্কর। আমার নবী বললেন ওই সাপটা যদি দুনিয়ার মধ্যে একটাবার একটা নিঃশ্বাস ছাড়তো, দুনিয়ার সমস্ত গাছপালাগুলো মুহূর্তের মধ্যে মইরা যাইতো। চিৎকার মেরে কন্যা বাবা আল্লাহু আকবার, আর জোরে কন্যা আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ক্ষমা করো প্রিয়তম, ক্ষমা করো প্রিয়তম, ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে বলেন না, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি, তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি, তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ক্ষমা করো প্রিয়তম, ক্ষমা করো প্রিয়তম, ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে করেন আল্লাহু আকবার। তেলাওয়াত করলে কি কষ্ট হয়নি আপনাদের? এই 60 নলের মানুষ তেলাওয়াত করলে কষ্ট হয়? তেলাওয়াত কার বাণী? জোরে বলেন কার বাণী?
তেলাওয়াত যখন করব জবান বন্ধ রাখেন না, আল্লাহু আকবার বলে একটা ধ্বনি দিবেন। এই আল্লাহু আকবার ধ্বনির কারণে আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, রহমতের ফেরেশতারা রঙ্গু খার কান্দের দিকে তাকাও, মাহফিলের মধ্যে বৈশা আমি আল্লাহকে আল্লাহ বইলা, আমি আল্লাহর ইজ্জতকে বুলন্দ করে ফেরেশতারা সাক্ষী দান আমার বান্দা আমি আল্লাহকে আল্লাহু আকবার বলার কারণে সমস্ত বান্দার গুনাহগুলো মাফ করে দিলাম। হাত তুলে বলো সুবহানাল্লাহ বলো। নারায়ে তাকবীর। কষ্ট হইতেছে না আপনাদের? কষ্ট নিয়েন না। জবানের মালিক হলো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা বলেন? শক্তির মালিক কে? কণ্ঠের মালিক কে? জবানের সাউন্ডের মালিক কে? তো আল্লাহ মালিক। আল্লাহরে ডাক দিবেন, গলা বাসলে আল্লাহ ভালো করে দিবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে আমার দিকে তাকান, আমার তো 40 বছর হয় নাই। কালকে মাহফিল করছি 3টা এক রাইতে। কয়টা? 3টা করছি। বৃহস্পতিবারে 2টা করছি, তো 2 দিনে 5টা, আবার আজকে আবার একটা চলতেছে। গলা চালাইতেছে কে? এই কর না কে? তাহলে আপনারা একদিন বইয়া কিলিয়ে গলা আয় করতেছেন গেলা, সব আল্লাহর জন্য উজাড় করে দেন। হাসরের ময়দানে নাজাতের উসিলা হবে। কথা বলেন ঠিক কেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। আমার আল্লাহ বলেন, আমার জমিনের মধ্যে যেই সমস্ত বান্দারা রয়েছে, এই বান্দাদের নামাজগুলো যেন আমি আল্লাহর জন্য হয়, এদের রোজাগুলো যেন আমি আল্লাহর জন্য হয়, এদের যাকাতগুলো যদি আমি আল্লাহর জন্য হয়, এদের কুরবানি যদি আমি আল্লাহর জন্য হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠ একটা উপহার দান করব। যদি আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ আমাদের রোজা দিয়ে দিলাম আপনার জন্য, যাকাত দিয়ে দিলাম আপনার জন্য, হজ দিয়ে দিলাম আপনার জন্য, ও আমার আল্লাহ সব কিছু আপনাকে দেওয়ার বদৌলতে আমার আল্লাহ কি দিবেন? আল্লাহ বান্দা বান্দা তোরা যখন সব কিছু আমি আল্লাহর জন্য কুরবান দিয়া দিবি, আমি আল্লাহ তোদেরকে শ্রেষ্ঠ একটা উপহার দিব। আল্লাহকে যদি প্রশ্ন করেন, ও আল্লাহ ওই উপহারটা আবার আমাদেরকে কি দিবেন? আল্লাহ কোরআনের মধ্যে কত সুন্দর করে বললেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তোদেরকে মাফ কইরা দিব, তোদের গুনাহগুলো ক্ষমা করে দিব। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ যদি আমাদের মাফ করে দেয়, গুনাহ মাফ কইরা দেয়, গুনাহ ক্ষমা করে দেয়, আমরা নিষ্পাপ মাসুম বান্দা হয়ে গেলাম। এই জন্য বাবারা আমার, এই মুহূর্তে যদি আমাদের মরণটা হয়ে যায়, যদি বেগুনা মাসুম বান্দা হইয়া যদি মরতে পারি, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা জবান খুলে বলেন না আমাদের জন্য জাহান্নাম না জান্নাত? আমাদের জন্য জান্নাত হয়ে যাবে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেটার হিসাব হবে সেটা হলো নামাজের হিসাব হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, অনেক মানুষ বলে সারা দিন সারা রাতই তো নামাজের বয়ান শুনি, কবরের বয়ান শুনি, আর কত ওয়াজ শুনতাম, ওয়াজ শুনতে শুনতে পুরানো হয়ে গেছি, আর কত ওয়াজ শুনতাম, প্রতিদিনই তো শুনি। আছে না নাই? জোরে কর না, আছে না নাই? আরে বাবা, তোমার তো এটা জানার বিষয়। প্রতিদিন আমি কবরের বয়ান শুনি, নামাজের বয়ান শুনি, তারপরে আমার ভিতরে হেদায়েত নাই। কথা বল না, কথা বল। এই হাত তুলে বলো ঠিক খেলাবে। তোমার তো এটা ভাবা উচিত, প্রতিদিন আমি নামাজের বয়ান শুনি, কবরের বয়ান শুনি, তারপরে আমার হেদায়েত নাই কেন? আমি আল্লাহর পথ থেকে দূরে সরে গেছি। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? তোমার চিৎকার করে কান্না করা উচিত। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, একবারে গভীরে মনোযোগ দিয়ে বয়ানটা শুনবেন। আমার নবী, আপনার নবী বলেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ না পড়ে জমিনের মধ্যে যখন হাঁটে, মাটি আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, এই নাফরমান আপনারা খায় আপনার পয়রা জমিনের মধ্যে হাঁটতেছে,
ও আল্লাহ, আপনি আমার একটা পাওয়ার দেন, আমি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে চাই। আল্লাহু আকবার বলেন না। আরে সাইদুল বাসী হাত তুলে বলো আল্লাহু আকবার বলো। ফজরের নামাজ না পড়া কেমনে জমিনের মধ্যে হাঁটেন? আল্লাহ যদি কয় ফজরের নামাজ পড়ছ নাই, তো নিঃশ্বাসটা বন্ধ করে দিলাম, কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা আছে? যদি কয় জোহরের নামাজ পড়লি না, সারাদিন তোর না খাওয়া রাখবো, একটা পানিও গিলতে পারতি না, কার বাবার ক্ষমতা আছে পেটের মধ্যে পানি ঢুকাবে? কেন বুঝেন না? আল্লাহ কত দয়া করে, মায়া করে। মাটি আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ একটা বার শুধুমাত্র আমারে পাওয়ার দেন, আমি আপনার বান্দার বিরুদ্ধে অ্যাকশন নিতে চাই। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা, ও মাটি, কি অ্যাকশন তুমি আমার বান্দার প্রতি নিতে চাও? মাটি ডাক দিয়া বলে, আল্লাহ আমি এমন একটা অ্যাকশন নিতে চাই আপনার বান্দার প্রতি। আল্লাহ ডাক দিয়া কয়, মাটি রে, কোন অ্যাকশন তুই আমার বান্দার প্রতি নিতে চাস? মাটি ডাক দিয়া বলে, আল্লাহ আমি মাটিটা একবারে ফাঁক হয়ে যাব, নাফরমান যেই রাস্তা দিয়ে হাইটা যাবে আমি ওই রাস্তাটা একবারে ফাঁক হয়ে যাব, নাফরমানকে চিপার মধ্যে ফলায়া আমি মাটি তারে চাপা দিয়া মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই মাটি এমন ভাবে আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার এই পাওয়ার দেন। আল্লাহ কয়, না না মাটি, এত অধৈর্য হইস না, আমি আমার বান্দারে বানাইছি, আমার বান্দা 20 বছর ধইরা আমি আল্লাহরে একটা সেজদা দেয় না, আমি আল্লাহরে, আমার বান্দা একটা বার মসজিদের মধ্যে ঢুকে না, আমার বান্দা আমি আল্লাহরে সেজদা দেয় না, বান্দা যাকাত দেয় না, রোজা রাখে না, হজ করে না, বান্দা মুরব্বীদের সম্মান করে না, বান্দা ছোটদের স্নেহ করে না, বান্দা মা বাবার কথা মতো চলে না, বান্দা হারাম খায়, বান্দা বিড়ি খায়, বান্দা ইয়াবা খায়, বান্দা সুদ খায়, বান্দা ঘুষ খায়, বান্দা ফেন্সিডিল খায়, বান্দা মদ খায়। আমি তো আমার বান্দার প্রতি জুলুম করি না। ও মাটি, আমার বান্দারে এমন ভাবে কষ্ট দিস না। মাটি ডাক দিয়ে কয়, আল্লাহ আমার সহ্য হয় না, আপনার খাইতাছে, আপনার পড়তাছে, আপনার সাথে গাদ্দারি করতেছে, আমি মাটি বরদাস্ত করতে পারি না। আল্লাহ ডাক দিয়ে কয়, মাটি এই উম্মত গুলোরে আমি কেন শাস্তি দেই না জানোনি? কারণ হইল আমার নবী আমারে ডাক দিয়ে কইছে, আল্লাহ আপনি আমার রহমতের নবী হিসাবে দুনিয়াতে পাঠাইছেন, ও আল্লাহ আপনার কাছে আমার আরজি, আমার আরজি, আমার উম্মত গুলো যখন ভুল করবে আপনি আমার উম্মত গুলোর সাথে সাথে শাস্তি দিয়েন না, আমার উম্মতের মাটিটারে উল্টায়া দিয়েন না। ও আল্লাহ আমার উম্মত গুনাহ করবে, গুনাহ করার পরে যখন আমি রসুলের উসিলা নিয়া আপনার দরবারে হাতটা বাড়ায়া দিবে, আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ গুনাহ করার পরে আপনার উসিলা নিয়া যখন আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাতটা বাড়ায়া দিবে, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন আমি আপনার উম্মতের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ যদি গুনাহগুলো মাফ করে দেয় কত সুখবর, কথা বলেন না ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ কয়, মাটি আমার বান্দারে গজব দিস না, আমার নবী হলো রহমতুল লিল আলামিন। কথা কোন ঠিক না? ঠিক বলেন, হাই জোরে বলে ঠিক কিনা বলেন? আমার নবী হলো রহমতুল লিল আলামিন। আমার নবী ডাক দেয়া কয়, ও মাটি গজব দিস না, আমার বান্দারে চাপাড়া দিস না। এই জন্য বাবার আমরা জানি নামাজ না পইরা কবরে গেলে মাটি একটা সাফা দেয়। আরে বাবা সাফাটা নরমালি দিলেই তো ভালো হইতো, না না মাটি এত নরমালি চাপা দিবে না। আমার নবী হাদিসে মোবারকের মধ্যে বলেন, মাটিরা এমন ভাবে একটা চাপা মারবে রে বাবা, আমরা জানি এমন ভাবে চাপা দিলে ডান পাঁজরের হাড়গুলো বাম দিকে চলে যাবে, বাম পাঁজরের হাড়গুলো ডান দিকে চলে যাবে। আরে বাবা যেমন বলেন এত সহজ না, না 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 না, ওই মাটিটা এমন ভাবে একটা চাপা মারবো, একটা হাড্ডি আরেকটা হাড্ডির ভিতরে ফাইটটা ভিতরে দিয়ে ঢুকে যাবে। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আরে একটা হাড্ডি আরেকটা হাড্ডির ভিতরে ঢুকবে, এইভাবে ফাঁকে ফাঁকে ঢুকবে না, এত সহজ মনে করেন না মিয়ারা। ফজরের খবর নাই, জোহরের খবর নাই, আসরের খবর নাই, মাগরিবের খবর নাই, কেন নাই? তুমি তো মুসলমান, কথা বলেন ঠিক কিনা বলেন না? তুমি মুসলমানের সন্তান, তোমার ভিতরে নামাজ নাই কেন? তুমি মুসলমানের সন্তান, তোমার ভিতরে মুরব্বীদের সম্মান নাই কেন? কথা কোন ঠিক কিনা বলেন না? তুমি মুসলমানের সন্তান, তোমার মুখে বিড়ি থাকবে কেন? আরে বিড়িটা যেই মাত্র টান দাও, আল্লাহ যদি আজরাইলে পাঠায় কয়, আজরাইল যাস না 60 টাকা দেখোস না আমার বান্দা বিড়ি টান দিছে, যেই মাত্র বিড়িটা মুখের মধ্যে ঢুকাইছে তারে লক্ষ্য রুহুটা বাহির কইরা নেই। আমি আপনাদের কাছে জানতে চাই, বিড়ি মুখে টান দিছেন, আজরাইল এসে জানটা বাহির কইরা নিল, মোল্লা জান্নাত না জাহান্নাম? এই বলেন না কি জান্নাত না জাহান্নাম বলেন না? তাহলে বিচার তো আপনারাই করেন, তারপরে এত ওয়াজ কেন লাগবে? বিচার আপনারাই করেন, তারপরে বিড়ি খান কেন বলেন না?
ইয়াবা খাইতেছেন, ফ্যান্সিডিল খাইতেছেন, খায়া হালাল টাকাগুলো নষ্ট করতেছেন। রাত্রবেলায় ঘরের মধ্যে ঢুকা বিবির সাথে অত্যাচার করেন, অমানবিক নির্যাতন করেন। এই অবস্থায় মরণ হইলে জান্নাত না জাহান্নাম? এই জোরে বলেন কি? সবই তো বুঝেন, মানেন না কেন? কেন মানেন না? মনে করেন যে পৃথিবীতে আসছেন একবারে আজীবন থাকতে যাইবেন নাকি? এরকম কিছু মনে করেন? এরকম কিছু মনে করেন? এখনো সময় আছে, তওবা করে আল্লাহর পথে ফিরে আসেন। কথা বলেন, ঠিক কিনা বলেন? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ক্ষমা করো প্রিয়তম, ক্ষমা করো প্রিয়তম, ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে বলেন না, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি, তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি, তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ক্ষমা করো প্রিয়তম, ক্ষমা করো প্রিয়তম, ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হাই রে আমার সাইডলের রঙ্গকার কান্দির বাবা, আমার নবী ডাক দিয়া বললেন, কোন বেঈমান যদি না বেনামাজি হইয়া কবরের মধ্যে যায়, এর কবরটা একবারে জাহান্নামের টুকরা হইয়া যাবে। এর কবরে শুধুমাত্র আযাব চলবে আর চলবে। হায় রে, আমরা কবরের বয়ান শুনি কিন্তু আমাদের ভিতরে আমল নাই। কবরের বয়ান শুনি, আমার পাশের বন্ধু চোখের পানি পড়ায় কান্দে, কিন্তু আমার ভিতরে কান্না নাই। আমার পাশের মানুষ কান্দা একবারে বুক বাসায়, আমার মুখের মধ্যে হাসি দেখা যায়। যুবক, একটু চিন্তা করো না, দেখো না তোমার অবস্থাটা কত ভয়ঙ্কর হইয়া গেছে। সবাই মরণের কথা চিন্তা কইরা কান্দে, কিন্তু তোমার অন্তর গলে না, তোমার অন্তর একবারে পাথরের মতো হইয়া গেছে। ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা, কম কম করে হাসবা আর বেশি বেশি করে কানবা, কারণ আমি আল্লাহ কান্নাটা অনেক বেশি পছন্দ করি। জীবনে যদি কান্নার পরিমাণ বেড়ে যায়, সাজদা দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। আর যদি হাসির পরিমাণ বেড়ে যায়, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো। এর যুবক, কেন বুঝো না ওই কবরটা কত ভয়ঙ্কর হয়ে যাবে? আমার নবী, আপনার নবী বলেন, বেনামাজি যখন কবরের মধ্যে যায়, ওই বেনামাজি কবরের যাওয়ার মধ্যে তিনটা আযাব শুরু হয়। প্রথম নম্বরে তার মাটিটা চাপা দিব, 2 নম্বরে তার কবরে আগুন জ্বালায়া দেওয়া হবে, 3 নম্বরে তার কবরে এত ভয়ঙ্কর সাপ দেওয়া হবে, সাপে তারা সবাল মাইরা একবার ধ্বংস কইরা দিবে। আমার নবী, আপনার নবী বলেছেন, এমন ভয়ঙ্কর একটা সাপ তার কবরের মধ্যে দেওয়া হবে, যেই সাপের চোখ দিয়া শুধুমাত্র আগুন বের হয়, যেই সাপের জিহ্বা দিয়ে আগুন বের হয়, যেই সাপের দাঁতগুলো থাকবে লোহার দাঁত। এই আপনারা দেখবেন, লোহা গরম করলে যেমন ভাবে লাল লাল হয়ে যায়, আমার নবী, আপনার নবী বলেছেন, ওই সাপটার দাঁতগুলো এমন লালে লাল হয়ে যাবে, এমন ভাবে একটা সুবল মারব রে। এই জোরে কোন আল্লাহু আকবার বলো। আমার নবী কয়, এমন জোরে একটা সুবল মারব, 70 গজ মাটির নিচে ঢুকাইয়া দিবে রে যুবক। কেন এখনো বুঝো না? এখনো কি সময় হয় না আল্লাহর গোলামি করার? তোমার মতো আমার মতো কত যুবক
অ্যাক্সিডেন্ট কইরা মৃত্যুর সাথে বান্দা লড়তাছে। তোমার মতো আমার মতো কত যুবক, কত সুদর্শন যুবক, আল্লাহ সব দিছে, সুন্দর চেহারা দিছে, কিন্তু আল্লাহ জবান দেয় নাই, কথা বলতে পারে না। আরে আল্লাহ তোর মায়া কইরা জবান দিল, সুন্দর চেহারা দিল, কত সুন্দর তোর বডি স্ট্রাকচার দিল, আল্লাহর গোলামি কেন করিস না? এর যুবক দৈনিক মাত্র 5টা ওয়াক্ত নামাজ, সব মিলিয়ে মাত্র 1 ঘন্টা যাবে। আল্লাহ তোরে দিল 24 ঘন্টা, আল্লাহ চাইলো মাত্র 1টা ঘন্টা। 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা কেন আল্লাহরে দিলি না? হাসরের ময়দানে আল্লাহর দরবারে কি জবাব দিবি? আল্লাহ যদি রাগ দিয়া কয়, রে না ফরমান, আমি আল্লাহ তোরে 50 বছর খাওয়াইলাম, প্রতিদিন 24 ঘন্টা সময় দিলাম, 1টা ঘন্টা সময় কেন আমি আল্লাহরে দিলি না? আমি আল্লাহরে কেন 1টা ঘন্টা দিলি না? 24 ঘন্টা দিছি, 24 ঘন্টার মধ্যে মাত্র 1টা ঘন্টা আমি আল্লাহ চাইছি, 1টা ঘন্টা সময় কেন আমারে দিলি না? আমার 60 নলের বাবারা, আমার রব্বুখার কান্দির বাবারা, ওই দিন আমাদের অবস্থা একবারে ভয়ঙ্কর হয়ে যাবে। আমার নবী বললেন, ওই কবরে ওই সাপটা এমন জোরে কামড় মারবো, কামড় দিয়া 70 গজ মাটির নিচে ঢুকাইয়া দিবে, আবার উপরে তুলবে, আবার 70 গজ মাটিতে কামড় দিয়া 70 গজ ঢুকাইয়া দিবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সাপটা কত ভয়ঙ্কর। আমার নবী বললেন, ওই সাপটা যদি দুনিয়ার মধ্যে একটাবার একটা নিঃশ্বাস ছাড়তো, দুনিয়ার সমস্ত গাছপালাগুলো মুহূর্তের মধ্যে মইরা যাইতো। চিৎকার মেরে কন্যা বাবা আল্লাহু আকবার, আর জোরে কন্যা আল্লাহু আকবার। এত বিষাক্ত তার শ্বাস, তার নিঃশ্বাসটা এত বিষাক্ত হবে। আমার নবী কয়, ওই সাপ যদি দুনিয়ার মধ্যে নিঃশ্বাস ছাড়তো, এই পৃথিবীর জমিনে আর কোনোদিন সবুজ গাছপালা হইতো না। এই সাপটা যদি দৈনিক আপনারে কামড় দেয়, বলেন না কি অবস্থাটা হবে? এমন ভাবে এই জন্য যুবক শুধুমাত্র বুঝার চেষ্টা করো, কোন মাহফিলে কার জন্য হেদায়েতের উসিলা হয়ে যায় আমরা জানি না। এই জন্য বাবারা, আমার নবী আপনার নবী বলেন, ওই বেনামাজি যখন একবারে জাহান্নামী হয়ে যাবে। যুবক, আমার এমন বিষয় দিয়েছেন, একবারে দিলকে বুঝাই নিতে হবে বাবা, রসকস এটা মনে কইরেন না। একবারে বাস্তব কথাগুলো বলবো, কথাগুলো বলে আমি বিদায় আরজ করব। আমার নবী বললেন, ওই বেনামাজির তারপর জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো শুরু হয়ে যাবে। হায় রে, এমন জাহান্নাম, পরকালটা কেমন ভয়ঙ্কর পরকাল। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার নবী ডাক দিয়া বললেন, আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই দিন এমন একটা দিন আসবে, সন্তান কোনো কাজে আসবে না, বিবি কোনো কাজে আসবে না, স্বামী কোনো কাজে আসবে না, বন্ধু বান্ধব কাজে আসবে না, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন, কেউ কোনো কাজে আসবে না। ওই দিন তোমার মা তোমারে মায়া করে। হায়রে বাবা, দুনিয়ার মধ্যে দেখা যায় কোন রুমের মধ্যে যদি আগুন জ্বলে, ফায়ার সার্ভিস ওই রুমের মধ্যে যাইতে চায় না, কিন্তু রুমের মধ্যে যদি সন্তান থাকে, মা আগুনের ভয় করে না, মা রুমের মধ্যে ঢুইকা যায়, আগুনের মধ্যে সন্তানের জন্য ঝাঁপ দেয়। কথা কন্যা ঠিক না বেটি? হায়রে মায়ের মনে কত মায়া, মায়ের মনে আল্লাহ কত মায়া দিল। মা সন্তানের জন্য আগুনের মধ্যে ঝাঁপ দেয়, নিজের মায়া করে না। অথচ হাসরের ময়দানটা এমন হবে, সন্তান মারে যায় কইবা, আম্মা দুনিয়ার মধ্যে আমার জন্য আগুনে ঝাঁপ দিছেন, আজকে যদি একটু আমল না দেন আমি জাহান্নামে চইলা যাব। বলবে, মা গো, একটু আমল যদি আমার না দেন আমি জাহান্নামে হয়ে যাবো, একটু আমল দেন না। ওই দিন মা ডাক দিয়ে কইব, দুনিয়াতে আমার কোনো সন্তান না, আমার তো বিয়ে হয় নাই, তুই কে? এমন ভাবে সন্তান দৌড় দিবে বাবার কাছে, দেখো আব্বা, সারাটা জিন্দগি আপনি আমাদের জন্য শেষ কইরা দিলেন, একটু আমল দিবেন নি? একটু আমল দিলে আমি জান্নাতে যেতে পারবো। বাবা ডাক দিয়ে কইব, আমি দুনিয়ায় কোনো বিয়ে করি না, আমার কোনো সন্তান ছিল না, তুমি কে? তোমাকে চিনি না। হায় রে আমার 60 নলের অন্ধকার কান্দির বাবা, এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমরা জাহান্নামী হয়ে যাব। জাহান্নামী আগুনগুলো আম করে এমন ভাবে দাউ দাউ কইরা জ্বালায়া দিব,
মানুষগুলো আযাব সহ্য করতে না পাইরা কইবা আল্লাহ আর জ্বালায়েন না, আর জ্বালায়েন না। কবরে কেমনে থাকবো একা একা, কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেয় দেখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেয় দেখা, মরণে পাই যেন তার চাঁদ মাখা মুখ দেখা, মরণে পাই যেন তার চাঁদ মাখা মুখ দেখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেয় দেখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেয় দেখা। হায় হাত তুইলা কন্যা ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, দুইটা হাত জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। হায় রে সাইদনালার বাবারা, ওই কবরে এমন ভাবে আগুন দিয়া জ্বালানো শুরু কইরা দিব, মানুষগুলো আল্লাহরে বলবে আল্লাহ এত গরম আমাদের সহ্য হয় না, আল্লাহ এত গরম দিয়েন না। আল্লাহ কইবে বান্দা কি চাস, আল্লাহ একটু ঠান্ডা দেন, একটু ঠান্ডা দেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে রে ফেরেশতাদেরকে ঠান্ডার মধ্যে নিয়ে যা। ফেরেশতারা এমন একটা ঠান্ডার মধ্যে ঢুকাইয়া দিবে, ঠান্ডার মধ্যে ঢুকা যাবার পরে এমন বরফের কারণে নারী বুড়িগুলো একবারে শক্ত হয়ে যাবে, পাথরের মতো শক্ত হবে। মানুষগুলো আল্লাহরে বলবে আল্লাহ এত ঠান্ডা আমরা চাই নাই, একটু শান্তির ঠান্ডা চাইছিলাম, এমন ঠান্ডার মধ্যে দিছেন ঠান্ডা আমগো সহ্য হয় না। আল্লাহ কইব বান্দা এখন তুই কি চাস? কয় আল্লাহ আমি এই আগুন চাই, এই ঠান্ডা থেকে বাঁচতে চাই। কয় গরম চাস নি? কয় গরম চাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে হ্যাঁ ফেরেশতারা এর গরমের মধ্যে নিব, গরমের মধ্যে আগুন দিয়ে জ্বালানো শুরু করে দিব। কয় আল্লাহ গরম সহ্য হয় না। আবার কইব আল্লাহ ঠান্ডা দেন, নিব বরফের মধ্যে নিয়ে ঠান্ডা দিব। কয় আল্লাহ মিশ্রিত শেষ কইরা দিবেন। ও আল্লাহ করে মরণ দিয়া দেন। আল্লাহ কইব না মরণ নাই। আল্লাহ না দিয়ে বলবে আল্লাহ ও আল্লাহ মরণ দিতেন না, আমি জানি আপনি আমাদেরকে অনন্তকাল জানাইবেন, কিন্তু আল্লাহ আপনার কাছে একটা আরাধনা করি আপনি শুনবেননি। আল্লাহ কয় কি আবার আরাধনা আজকে করতে চান? ওই বান্দাগুলো ডাক দিয়ে বলবে আল্লাহ আজকের আরাধনাটা হলো কোনটা জানেননি? আল্লাহ আমাদের একবারে যতগুলো আযাব দিবেন সমস্ত আযাব একত্র কইরা একদিন আমরা আযাব দিয়া মাইরা ফালান। আল্লাহ কইব না 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 না, জান্নাতে মরণ নাই, জাহান্নামেও মরণ নাই, তোরা অনন্তকাল শুধুমাত্র জাহান্নামে জ্বলবি। এই জন্য আমার যুবক, এই শেখনালের রঙ্গুকার কান্দির বাবারা, আপনারা জবান খুলে বলেন না এই জাহান্নামের আযাব থেকে বাঁচতে হলে আমাদের নামাজের দরকার আছে না নাই? আর জবান খুলে কন্যা বাবা আছে না নাই? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পর পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে?